এবারে জানাবো কঙ্কা ফ্রেশ প্রেজেন্স ঈদের গল্প। কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের ঈদ অন্য অনেক এলাকার চেয়ে ভিন্ন বাস্তবতার মধ্য দিয়ে কাটে। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার নদী বেষ্টিত চরের মানুষ সারা বছর নদী ভাঙন, বন্যা, দারিদ্র্য আর যোগাযোগ সংকটের সঙ্গে লড়াই করেন। ফলে ঈদের আনন্দ অনেক সময় সীমিত হয়ে যায়। ধরলার চর থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। আসলে এইবারের ঈদটা এই চরবাসীর জন্য বেশ অনেকটাই স্বস্তিদায়ক ছিল না, কেননা কুড়িগ্রামে যে 16টি নদ নদী আছে, এসব নদ নদীর অববাহিকায় প্রায় 400-র অধিক চরাঞ্চল আছে। এসব চরাঞ্চলের মানুষ সব সময় সংগ্রামের মধ্য দিয়ে তাদের জীবনযাপন করে থাকে। বিশেষ করে বন্যা, খরা, নদী ভাঙন, এখানে স্বাস্থ্যসেবার মান খুবই খারাপ, এখানে যোগাযোগের ব্যবস্থা খুবই করুণ। সব মিলিয়ে ঈদের যে আসলে দিনটি, এই দিনটি তারা আসলে কর্মব্যস্ততায় মূলত তারা দিন পার করে। বিশেষ করে এবার আসলে এই ঈদের আগে টানা বৃষ্টি ছিল। এই টানা বৃষ্টির কারণে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। গত 5 বছরের মধ্যে এই বৃষ্টিটি রেকর্ড পরিমাণ। আর সেক্ষেত্রে এই বোরো ধান নিয়ে অনেকটাই তাদের ক্লান্তি ছিল। অনেক কৃষক তাদের ধান শুকাতে পারেনি, পচে নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক যে খড় আছে সেই খড় শুকাতেও পারেনি। বিধায় আসলে তাদের ব্যস্ততা ছিল আসলে কৃষি নির্ভর। যেহেতু কৃষি নির্ভর কুড়িগ্রাম, এখানকার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই যেহেতু ঈদের দিন থেকে একটু রোদ উঠেছিল, বিধায় তারা চেষ্টা করেছে সেই রোদের মধ্যে তাদের খড়গুলোকে শুকানো, তাদের ধানগুলোকে শুকানোর মধ্যে ব্যস্ত ছিল। তার মধ্যেও আমি এই ধরলার চরে এসেছি। এই চরের আশেপাশে যে মানুষজন আছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, ঠিক কীভাবে তারা এই ঈদটি পালন করেছে। আসলে এই ঈদটা আপনারা কীভাবে পালন করেছেন, বা আসলে ঈদের আনন্দ বা কর্মব্যবস্থা আপনাদের কী নিয়েছিল? এবার আমাদের ঈদটা খুব আনন্দ হওয়ার কথা ছিল, কিন্তু এবার আমরা সেই ঈদ আনন্দ করতে পারি নাই। শহরের লোক যেভাবে আনন্দ উপভোগ করে, কিন্তু আমরা চর এলাকার লোকগুলো আমরা সেইভাবে উপভোগ করতে পারি না। কারণ যে লাগাতার বৃষ্টির কারণে আমরা এই ঈদকে উপভোগ করতে পারি নাই। যেমন ধান, যেমন বড় ধান, এইসব আবাদগুলো সেইভাবে স্বাভাবিকভাবে তুলতে পারি না। এখনও যে আশপাশের যে খড়খড়িগুলো আছে এখনও পচে একদম ধ্বংসস্থ হয়ে পড়েছে, যার কারণে আমরা ঈদ আনন্দ করতে পারিনি। আমি একজনের সাথে কথা বলবো যে আপনারা কীভাবে এই ঈদটি পালন করেছেন। আমাদের কুড়িগ্রামে বিশেষ করে আমরা নদী অঞ্চলের লোক, আমরা যে কৃষক সমাজ আছি, এখানে আমাদের ঈদটা আসলে এবার তেমন খুব জাঁকজমক বা খুশি সহকারে কাটেনি। এর কারণ বিশেষ হলো আমরা ধানের আবারটা অনেক কৃষক আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। বিশেষ করে যে খড় এটা পচে গেছে এবং ধানের আবাদে অনেক ধান তো ওঠানোর আগেই ধানগুলো প্রায় পচে গেছে, এরকম পরিস্থিতি। এরপরেও সবচেয়ে বড় ধাক্কা হলো এবার আমাদের ধানের বাজার খুবই কম। এই ক্ষেত্রে আমরা ঈদটা সেভাবে পালন করতে পারিনি এবং ঈদটা আমাদের খুব খারাপ দুঃখজনকভাবে কেটেছে। এরকম এমনিতে নর্মালি আমরা কীভাবে ঈদ পালন করেন? আমরা তো নদীমাতৃক এই কুড়িগ্রাম জেলা এবং আমাদের ধরলার পরে বসবাস, আমরা ঈদ অন্যান্যভাবে যেভাবে করি স্বাভাবিকভাবে সেইভাবে আমরা এবার করতে পারি নাই। আর আমাদের এখানকার যে অভাব অনটন এলাকা, আমরা খুব সাদামাটাভাবে ঈদ পালন করে থাকি। এখানে আমি একজনের সাথে কথা বলবো যিনি আসলে চর উন্নয়ন নিয়ে তারা কাজ করছেন। চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে তারা কুড়িগ্রাম থেকে গোটা বাংলাদেশে আন্দোলনের সংগ্রামে ডাক দিয়েছেন। তার সঙ্গে একটু বাবু সাইদ আহমদ বাবু, তিনি একজন নিজের সংবাদকর্মী, তার সঙ্গে কথা বলবো। আসলে আপনি কি দেখেছেন এবারে ঈদের এই চরাঞ্চলের মানুষ কীভাবে পালন করেছেন? ধন্যবাদ আপনাকে। আমি বিভিন্ন চরাঞ্চলের মানুষের ঈদ কিভাবে কাটছে এটি দেখার জন্য গিয়েছিলাম ঈদের আগের দিন থেকে। এমনও চর আছে, যেমন আমাদের এখানে যাত্রাপুরের একটি মাঝের চর নামক একটি জায়গা আছে। সেখানকার মানুষকে আমি যখন প্রশ্ন করলাম যে আগামীকাল তো ঈদ, আপনাদের ঈদ কেমন যাবে, তিনি এক কথায় উত্তর দিলেন যে কবে ঈদ। আসলে তারা এরকম একটি বিষয়, ঈদ কবে, আগামী রাত পোহালেই ঈদ, এটিও তারা জানে না। আসলে শহরের ঈদ চরাঞ্চলের মানুষের ঈদের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। তারপরেও এবারে আসলে সব মিলিয়ে প্রাকৃতিক দুর্যোগ এবং সব মিলিয়ে এই চরাঞ্চলের মানুষরা আরও বেশি কষ্টে পড়েছিল।